এটা হচ্ছে ইনটেক বাল্ব। এই যে আমি এটা কিভাবে মাপ দিলাম, এটা হচ্ছে আমি যখন এই যে ঢুকে মাপ দিচ্ছি না, এটা হচ্ছে যে ধরেন এই চুম্বকের মতন টেনে টেনে ধরবে। যদি চুম্বকের মতন টেনে টেনে ধরে তাহলে আমার ট্যাপের টাইটটা ঠিক আছে, ক্লিয়ারেন্স ঠিক আছে। আর যদি দেখি মানে পুরোটা টাইট হয়ে গেছে, মানে জোরে গা। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং ভিডিও চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাইকের যে রোকার অ্যাডজাস্ট করার সঠিক নিয়ম আর সঠিকভাবে টাইট না দিলে কি কি সমস্যা হতে পারে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। আমাদের পাশে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন এবং শেয়ার করবেন। এটা হচ্ছে ইনটেক বাল্ব। এই যে আমি এটা কিভাবে মাপ দিলাম, এটা হচ্ছে আমি যখন এই যে ঢুকে মাপ দিচ্ছি না, এটা হচ্ছে যে ধরেন এই চুম্বকের মতন টেনে টেনে ধরবে। যদি চুম্বকের মতন টেনে টেনে ধরে তাহলে আমার ট্যাপের টাইটটা ঠিক আছে, ক্লিয়ারেন্স ঠিক আছে। আর যদি দেখি মানে পুরোটা টাইট হয়ে গেছে, মানে জোরে গাঢ় জোরে টানান লাগতেছে, তাহলে ওটা আমার ঠিক নেই। তাহলে আমার কি করতে হবে, আবার ওই চুম্বকের মতন যে জায়গায় টান দিতে হবে ওই জায়গার থেকে ই করতে হবে। এই যে আমি যখন টাইট দেবো তখন এটা টাইট হয়ে যায় অনেক সময়, নাটে একটু প্রবলেম আছে এই জন্য, ঠিক আছে। এই যে এখন কিন্তু ঢোকে না, এখন ঢোকে না, ঢুকবে কিন্তু গাঢ় জোরে ঢুকে যাবে না, এটা ইজি ঢুকবে, ঠিক আছে। আপনার যে প্রবলেমটা ছিল কি একটু বলেন তো? আমার ওই প্রবলেম ছিল গাড়ি ভাগতো না। হ্যাঁ, গাড়ি সবসময় ভার ভার মনে হইতো। আর দেখা যাচ্ছে যে গাড়ির টপ স্পিড কম ছিল, অনেক কম ছিল, অনেক কম ছিল। হ্যাঁ, আচ্ছা। আপনি কত জায়গায় দেখাইছেন এই পর্যন্ত? আমি এই পর্যন্ত 2-3 জায়গায় নিয়ে গেছি, এদের সার্ভিস সেন্টারও নিয়ে গেছি, কিন্তু এই প্রবলেমটা সলভ হচ্ছিল না। প্রবলেমটা সলভ হচ্ছিল না? না। আচ্ছা, ওরা তো এরকম ফিলার গ্যাস দিয়ে কখনো না, ওরা শব্দ শুনে ওইটা করে দিত। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে তাইলে আমি দিলাম কত, এটা 10 দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই সাইডে ধরবেন, হোল্ড করে রাখবেন। বাল্বটা ছিল ওটা কত দিয়েছিলাম ভাইয়া? ওটা দিয়েছিলাম 10। তারপরে আমাকে যে এক্সজস্ট বাল্ব এটা কত? এটা 15। এই দেখেন এটা কিন্তু প্রচুর পরিমাণে টাইট, ঠিক আছে। এটাই যাচ্ছে না। হ্যাঁ, যাচ্ছে না। এখন কি করতে হবে আমাদের? ওইটা লুজ করতে হবে। আর ভাইয়া আপনি কিভাবে কি পাইলেন আমারে? আমি এক ভাইয়া যে খুলনাতে বাসা, আমার বাসা হচ্ছে বরিশালে বাকেরগঞ্জ। খুলনার এক ভাই আমাকে বলল যে এই প্রবলেম তার সাথে শেয়ার করলাম। তো সে বলল যে আমার একজন আছেন সার্ভিস করে খুব ভালো, বিশেষ করে এই হোন্ডা এবং এই হিরোর গাড়িগুলা। তো তার মাধ্যমে আমি জানার পরে, আর আমি যেহেতু 3-4 জায়গা দেখানোর পরে প্রবলেমটা সলভ হচ্ছিল না, সেজন্য আমি একটু সময় নিয়ে, আমার আজকে অফ ডে ছিল, এই সময় নিয়ে আমি আজকে খুলনায় আসলাম ভাইয়ের সাথে যোগাযোগ করে। তো এইভাবেই হচ্ছে আপনাকে পাওয়া। আপনি কেমন লাগছে কাজগুলো যে করতেছি? না, এখন পর্যন্ত টুলসগুলো আমার পছন্দ হয়েছে এবং বেশ কিছু কিছু জিনিস এটা আমি এর আগে সার্ভিসিং করার পরে বিভিন্ন জায়গায় দেখেছি, বিশেষ করে যে এসি পাম্পটা এটা কখনোই পরিষ্কার করেনি। আমার এই গাড়ি 20,000 কিলো প্লাস হয়েছে, এর ভিতরে বেশ কয়েকবার সার্ভিসিং করছি, কিন্তু কোথাও আমার এসি পাম্প খুলে এইভাবে পরিষ্কার করেনি। আর এই ট্যাপিড অ্যাডজাস্ট করতো, যে শব্দ হলে তারা এইভাবে, কিন্তু এগুলো ম্যানুয়ালি তারা শুনে বুঝে বা তাদের অভিজ্ঞতার মাধ্যমে করে দিত, কিন্তু কখনো এই গেজ ইউজ করতো না। এরকম ফিলার গেজ দিয়ে কখনো না করে নাই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত যতটুকু বুঝলাম যে কাজে আমি এর আউটপুট যখন সবকিছু রেডি হয়ে যাওয়ার পরে গাড়িটা যদি ফ্রি হয়, আমার গাড়ির যদি টপ স্পিড ভালো আসে, তখন বুঝবো যে না, কাজটা আসলে খুব ভালো হয়েছে। আচ্ছা, আমার ইউটিউব চ্যানেল আছে, সেটা তো আপনি জানেন মনে হয়। এখন হ্যাঁ, বাইক সার্ভিসিং ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে? শোনার পর থেকে, আমার ওই ভাইটার কাছ থেকে শোনার পর থেকে আমি বেশ কয়েকটা ভিডিও দেখছি এবং আমি তাদের কাস্টমারের রিভিউ নেওয়ার পরেই মূলত ডিসিশন নিয়েছি যে যেহেতু খুলনা বরিশাল থেকে অনেক দূরে, তো এরপরে ডিসিশন নিলাম আর কি, দেখার পরে আমি গিয়ে আপনার কাছ থেকে এই কাজটা একবার করাই দেখবো যে আসলে কেমনই হয়। আচ্ছা, তা আপনার আসতে কি কোনো কষ্ট হয়েছে? একটু কষ্ট হয়েছে, গাড়িটা যেহেতু ডিস্টার্ব, আমার হুট করে রানিং অবস্থায় দেখা যাচ্ছে ক্লাস ধরলে 5,000-5,500 RPM বসে থাকতো। স্টার্ট দিয়ে দেখবো, স্টার্ট দিয়ে আমরা দেখবো যে আমাদের এই যে
এক্সজস্ট ভালভটা যে ঠান্ডা করে এসি পাইপের লাইনটাতে আমরা পরিষ্কার করলাম, যে এখন যে এই জায়গায় যে মানে ঠান্ডাটা যে করে যে মানে বিশুদ্ধ বাতাসটা আইসে, ঠান্ডা বাতাসটা আইসে যে এই জায়গায় ইনটেক এক্সজস্ট ভালভের গোড়ায় যে দেয় ঠান্ডা করার জন্য, সেই লাইনটা ক্লিয়ার আছে কিনা এটা কিন্তু আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে বিসমিল্লাহকে আমরা স্টার্ট করি। বিসমিল্লাহ। কিন্তু পাওয়ার বাইরে গেছে। ঠিক আছে, পাওয়ার কিন্তু অটো বাইরে গেছে। আমি কিন্তু কোনো জায়গায় পাওয়ার বাড়াই না। এই প্রবলেমটা হচ্ছিল যে এই পাওয়ারটা বাইরে গেল কেন, যে এই যে পাওয়ারটা বাইরে গেছে এই জন্যই পাওয়ারটা বাইরে গেছে, যে ট্যাপের যে ক্লিয়ারেন্সটা ছিল না, যখন আমি ক্লিয়ারেন্স করলাম তখন কিন্তু ও অটো বাইরে গেল। ঠিক আছে, যখন অটো বাইরে গেছে এখন কিন্তু মাশাআল্লাহ ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরপরে আমরা কার্বোরেটরের এইটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন।